জয় গুরু বন্দে পুরুষোত্তমম পরম পিতার আতুল শ্রীচরণে আমার প্রণাম। প্রণাম জানাই জগৎজননী শ্রী শ্রী বড়মার শ্রীচরণে, প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা শ্রীচরণে, প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবী শ্রীচরণে। আপনাদের সবাইকে আমার আন্তরিক আনন্দিত জয় গুরু। সবার মঙ্গল প্রার্থনা করি, সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, ইষ্টকে নিয়ে এটাই প্রার্থনা। এই ইষ্টভৃতি আমরা যারা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরকে এবারে সদ্গুরু রূপে পেয়েছি, আমরা সবাই জানি যে আমাদের প্রথম শুরু হয় দিনটা ঠাকুরকে নিয়ে। প্রথম চোখ মেলেই যখন আমরা তাকাই, এই ধরাধামের নতুন একটা জীবন আমরা লাভ করি সকালে, তখন প্রথম দিনটি আমাদের শুরু হয়ে যায় আমাদের ঠাকুরকে নিয়ে, শুভ নিয়ে, পজিটিভ ভাব নিয়ে শুরু হয়। কিন্তু এই যে ইষ্টভৃতির মধ্য দিয়ে আমাদের যে পজিটিভ থিঙ্কিং, যেটা এখন বিজ্ঞানও বের করেছে যে এর গুণাগুণ কতটুকু, তবুও যারা দীক্ষিত নয়, বা অনেক আছে দীক্ষিতর মধ্যেও আছে, কিন্তু যারা দীক্ষিত নয় তাদের কাছ থেকে অনেক রকম কথা আমাদের শুনতে হয়। এই যে আমি ভিডিও পোস্ট করি, এখানেও অনেকে অনেক কিছু কমেন্ট করে থাকেন, সেটা পড়েই থাকতে, কারণ তাদের সেই শিক্ষাটা নেই বলেই তারা কিন্তু এই কথাগুলো বলে থাকেন, সেটা তাদের অভাব। তাই কখন রাগও নেই, কোনো কিছু নেই, ঠাকুরের কাছে তাদের জন্য মঙ্গল প্রার্থনা করি, তাদের জন্য সুবুদ্ধি হয়। আরেকটা কথা, এই ইষ্টভীতি নিয়ে নানান ধরনের কথা হয় যে ভালো ব্যবসা শুরু হয়েছে, অনেক সুন্দর ঠাকুরের নামে বদনাম হচ্ছে, আচার্যদেবের নামে, অবিন্দাদার নামে অনেকে বদনাম করছে। ঠাকুর একটা কথা বলে গেছেন, এবং শ্রীকৃষ্ণ, যারা শ্রীকৃষ্ণকে মানেন তারাও, তাদের মধ্যেও তো অনেকে এসব কমেন্ট করছেন। তো শ্রীকৃষ্ণও বলে গেছেন যে অনেকে অনেক কিছুই বলবে, ঢিল ছুড়বে তোমাকে, কিন্তু মনে রেখো যে গাছে ফলটা বড় মিষ্টি, সেই গাছের ফলেই কিন্তু লোকে ঢিল ছুঁড়ে। এটা শ্রীকৃষ্ণের কথা। ঠাকুরও বলে গেছেন, তোমাকে চলার পথে কেউ তোমাকে সাহসী বলবে, কেউ তোমাকে চোর বলবে, কেউ তোমাকে ডাকাত বলবে, কেউ আমাদের আবার সাধুও বলবে। কারো কথায় কান দিও না, ভালোতেও নয় মন্দতেও নয়, তুমি সঠিক চলছো কি না এটাই আমাদের দেখার বিষয়। আমি সঠিক চলছি কি না, আমার চলা, আমার ভাবনা চিন্তা, আমার লোকের সাথে কথা বলাটা সঠিক হচ্ছে কি না, সুন্দর হচ্ছে কি না। কারণ মানুষ হয়ে জন্ম নিলেই যে মানুষ হয় তা কিন্তু নয়। যদি মনুষ্যত্ব জ্ঞান তার ভেতরে না থাকে, তাহলে সে মানুষ হলো কিভাবে? তাই এই ইষ্টভীতি যে ব্যবসা, যারা ব্যবসা বলছেন ইষ্টভীতি নিয়ে, তাদের কাছে আচার্যদেবও বলেছেন, এবং আমাদের প্রত্যেক সৎসঙ্গীদের একটা কথা, আপনারাও করে দেখুন না। সত্যিই তো বিনা পুঁজিতে এত সুন্দর একটা ব্যবসা, বিনা পুঁজিতে। একজন আমাকে কমেন্ট করেছেন যে বেকার বলেই হয়তো এসব কথা বলি, বেকার বলেই হয়তো ঠাকুরের কথা বলি। আর যদি বেকার না হতাম, একটা চাকরি করতাম, এতই অহংকার ভেতরে ঢুকে যেত যে ঠাকুরকে মাথায় নিয়ে চলতাম না, ঠাকুরের কথা বলাটাও বেফালতু বলে মনে হতো। এটা আমার পরম পাওয়া যে বেকার রয়েছি বলেই ঠাকুর নিয়ে চলছি, ঠাকুরের কথা বলছি। আপনাদের মুখ থেকে তো ঠাকুরের কথা বেরোবে না, আপনারা তো ঠাকুরের কথা বললেও আপনাদের দোষ, সকলের দোষ। এই যে আপনারা ভাবুন তো, আমরা হয়তো বেকার হয়ে বা কাজ নেই বলে ঠাকুরের কথা বলছি, কিন্তু আপনারা স্বনির্ভর হয়ে চাকরি করে, ব্যবসা করে, নিজে উপার্জন করে মানুষের পিছনে কেন লেগে আছেন? খোঁচা না দিলে ভালো লাগে না, এটাই আপনাদের শিক্ষা। খুব সুন্দর শিক্ষা, লোককে খোঁচা দিব, অন্যের নামে বদনাম করব, কারা কি করছে, কারা কোন ধর্মকে পালন করছে, কোন ঠাকুরকে নিয়ে চলছে, তারা ইষ্টভীতি করছে না কি করছে, আপনাদের কি সমস্যা হচ্ছে? আমি তো এটাই বুঝতে পারি না। আমরা সৎসঙ্গীরা এটাই বুঝতে পারি না যে সমস্যাটা কোথায়। আপনাদের কাছ থেকে কি আমরা চাইছি যে ইষ্টভীতি করার জন্য আপনারা আমাদের কিছু দিন? আমারটা
আমি দেব আমার ঠাকুরকে, আমি আমার ঠাকুরকে দেব না আমার জিনিস আমি কাকে দেব, সেটা সম্পূর্ণ পুরোটা দায়িত্ব পুরোটা আমার, আপনাদের কারো নয় তো, আপনাদের কারো নয়। আর এটা একটা সুন্দর ব্যবসা, তো চলুন না, শুরু করে দিন না। এত সুন্দর ব্যবসা, বিনা পুঁজিতে এত সুন্দর ব্যবসা, এটাকে কেন বাদ দেবেন? নিজের টাকা দিয়ে ব্যবসা করে কেন এটা করবেন বিনা পুঁজিতে? এক কাজ করুন, আমরা যেমন সৎসঙ্গীরা প্রতিনিয়ত ঘুম থেকে উঠেই ঠাকুরকে দিচ্ছি আমাদের নিজেদের উপার্জনে, নিজেদের রক্ত জল করে যে উপার্জিত হয় সেটা আমরা মনে পরম আনন্দের সাথে ঠাকুরকে দিয়ে দিন শুরু করছি। আপনারাও এই ব্যবসাটা শুরু করুন। প্রথমে আপনার পরিবারের লোককে দিয়ে শুরু করুন। দেখুন না, তারা আপনার সারা জীবন আপনাকে রোজ সকালে উঠেই আপনার জন্য কিছু রাখে কিনা, আপনাকে রোজ কিছু দেয় কিনা। আপনার ঘরে বাবা মা আছে, ভাই দাদা বোন, এদের দিয়ে শুরু করুন। আপনার দাদা ভাইকে বলুন যে আমাকে রোজ ঘুম থেকে উঠে তোরা আমাকে কিছু দিবি। তারপর প্রথম পরিবার দিয়ে শুরু করুন। দেখুন না, পরিবারের লোকেরা বছরের পর বছরের পর বছরের পর আপনাকে বিনা কারণে রোজ দেয় কিনা। তারপর আত্মীয় স্বজনদের ধরুন, দেখুন না তারা দেয় কিনা। দেবে? কি মনে হয় আপনাদের দেবে? তাহলে আমরা কেন ঠাকুরকে দিচ্ছি বিনা কারণে? এই জায়গাটা তৈরি করতে হয়। এত সহজে এই আমরা তো চুনোপুটি, অনেক বড় বড় নেতাজির যে পিতামাতা ছিলেন না, তারা আমাদের মতো চুনোপুটি ছিলেন না। তিনি কেন রোজ সকালে উঠে ইষ্টভীতি করতেন? তারা মহাত্মা গান্ধী কেন ঠাকুরের কাছে গিয়েছিলেন? চিত্তরঞ্জন বসু, তারপর এরকম যে আরও লিস্ট বের করলে তারা নিশ্চয়ই। আচ্ছা ওটা ছাড়ুন, আমাদের যে রাষ্ট্রপতি এখন, তিনি কি আমাদের থেকেও বুদ্ধি কম? তিনি কেন রোজ ইষ্টভীতি করছেন, সস্তয়নী পালন করছেন? তাই বাদ দিন, কে কি করছে নিশ্চয়ই তারা বোকা বলেই এসব করে যাচ্ছে, নিজের পুঁজিগুলো ঠাকুরের নামে রোজ দিয়ে দিচ্ছে, তাই না? আপনারা তো অনেক বুদ্ধিমান, অনেক ডিগ্রি লাভ করেছেন, পড়াশোনা করেছেন, অনেক ডিগ্রি লাভ করা আপনাদের, অনেক বুদ্ধি আপনাদের। আপনারা করুন না এই ব্যবসাটা পরিবারকে দিয়ে। রোজ আপনার বাবা মা ভাই বোন যারা আছে তাদেরকে রোজ বলবেন আপনাকে দিয়ে যেন দিনটা তারা শুরু করে, আমরা যেমন ভাবে করি। দেখুন না কত দিন আপনাদের দেয় একটা বিনা পুঁজিতে, এত সুন্দর একটা ব্যবসা বিনা পুঁজিতে। আচার্যদেব আসলে মানে পিঁপড়ের মতন লোক চতুর্দিক দিয়ে চলে আসছে, অবিন্দা যেখানে যাচ্ছে চতুর্দিক দিয়ে লোক জড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন বলবেন অবিন্দাদা তো এরকম কথা বলেছে আলিপুরদুয়ারে এসে, তাহলে শুনুন, সেই মুহূর্তে আমি নিজে সেখানে উপস্থিত ছিলাম। যারা ভালোবাসে না তারা তার শাসনটাকেও ভালোবাসে, আর যারা বদনামের জন্য মানে একটা অজুহাত খুঁজে বসে থাকে তারা একটু পেলেই সেটা নিয়ে নাড়াঘাটা করে। আমি নিজে শুনেছি, নিজে কানে শুনেছি, তিনি যখন বলছিলেন না ভিতরটা তার জ্বলে গেছে, আমরা যারা তাকে ভালোবাসি আমাদের চোখ দিয়ে জল পড়িয়েছে। আমরা সেখানে, তিনি আমাদের সঠিক শেখাতে এসেছেন, তিনি ভিডিও করতে সেই কারণ তখন আমাদের মানা করেছেন, কেউ ভিডিও করবেন না, কেউ ফটো তুলবেন না, এটাও উনি বলেছেন সেই মুহূর্তে। শেষে আমার কথাগুলো শেষ হয়ে গেলে আপনাদের যত ইচ্ছে আমার ছবি তুলবেন, কিন্তু যে কারণে আমি এসেছি সে এখন ক্লাসে টিচার যাবে, সেই সময় যদি ছাত্ররা টিচারের ছবি তোলা নিয়ে ব্যস্ত থাকে, টিচারের ড্রেস পোশাক নিয়ে ব্যস্ত থাকে, ওইসব কথা বলে, তাহলে টিচার পড়াবে কখন? তার তো একটা সময় বাধা আছে, তাই না? তাই প্রচুর ডিগ্রি লাভ করলেই জ্ঞান বা বুদ্ধি হয় না, মনুষ্যত্ব জ্ঞান হয় না। যারা আদর্শ কেন্দ্রিক জীবনযাপন করবে, যারা আদর্শকে নিয়ে চলবে, তাদের মনুষ্যত্ব জ্ঞান থাকবে, তারা সবাইকে ভালোবাসবে। তাই বিনা কারণে কারো কোনো গুরু
বা কোনো ঠাকুর কিন্তু আমাদের এটা শেখাননি বা শিখিয়ে যাননি কেউ যে অপরের বদনাম করো। যে যেভাবে করছে করুক, আপনাদের তো কোনো ক্ষতি হচ্ছে না, আপনাদের পরিবারের তো কোনো ক্ষতি হচ্ছে না। আপনাদের মতন আপনারা চলুন, আমাদের মতন আমরা চলবো, আমাদের যেটা ভালো লাগে আমাদের ভালো। এখন আমার ভালোটা আমার কিসে ভালো লাগে, আপনার কথা মতন আমি সেইভাবে আমি চলবো আমরা? নিশ্চয়ই না। তাহলে অযথা এই জীবনটাকে নষ্ট করবেন না। এই জীবনটাকে নিজের যেভাবে মনে হয়, আর যদি আপনাদের আদর্শ থাকে, গুরু থাকে, তিনি যেভাবে বলেন সেভাবে চালান, জীবনটাকে আনন্দময় করে তুলুন। শুধু অন্যে কি করছে এসবের পিছনে না লেগে, কারণ আজকে আছি, কিছুক্ষণ পরেও আমি চলে যেতে পারি এই দুনিয়া থেকে। ঠাকুর কাকে কতক্ষণ রেখেছে আমরা কেউ জানি না। তাই সেভাবে চলুন। নিজের যেটুকু জীবন সেটুকুই ভাবেন আজকে তার দয়ায় আছি, এই জীবনটুকু আমি সঠিক ভাবনায় চলবো, সঠিক কর্ম বলবো, সঠিক কথা বলবো, সঠিক চিন্তা করব। কে কি বলছে, কে কি করছে আমার দেখার দরকার নেই। জীবনটাকে সুন্দর করুন। আপনি সুন্দর হয়ে চললে, আমি সুন্দর হয়ে চলে আমার সন্তান সুন্দর হবে, আমার সন্তানের চিন্তা ভাবনাও ভালো হবে। আর আমার চিন্তা ভাবনা যদি বেঠিক হয়, আমার সন্তান কখনোই শুদ্ধ চিন্তা করবে না। তাই সন্তানকে আমরা সবাই ভালোবাসি, আমরা সবাই চাই আমার সন্তান খুব ভালো হোক। তার জন্য আমার নিজেকে আগে ভালো হতে হবে। আমি নিজে ভালো না হলে আমার সন্তান কখনোই ভালো হবে না। শুধু টাকা পয়সা, গাড়ি বাড়ি, বড় চাকরি করলেই ভালো হয় না, ভালোর গুণগুলো থাকতে হয়। সবার মঙ্গল প্রার্থনা করছি, সবাই ভালো থাকুন, সুস্থ